আজকে আমি ওল দিয়ে 3টে রান্না করে দেখাবো তোমাদের। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। আর দেখো, এই ওলটা নিয়েছি। এই ওলটা 3.5 কেজির মতন ওজন। ওলটা তো অনেক বড়, এতটা আমার লাগবে না, আমি অর্ধেকটা নেব। তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ওলটা ছোট ছোট করে কাটছি। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। ওলগুলোকে এবার সেদ্ধ করতে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। ওদিকে ওলটা সেদ্ধ হোক, আমি এদিকে 2 রকমের বাটনাটা বেটে নিই। 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, সামান্য একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। এর সঙ্গে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। প্রথমে দিলেও হতো, আমি ভুলে গিয়েছিলাম। এবার নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত আর 2 চামচ নারকেল কোড়া নিয়ে বেটে নিচ্ছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। ওলটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সেদ্ধ ওল থেকে কিছুটা ওল আমি তুলে নিয়েছি। প্রথমে ওল মাখাটা করে দেখাবো। ওলটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এক চামচ সরষে আর কাঁচা লঙ্কা বাটা, নুন, 2 চামচ তেল দেবো, আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। সরষের সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার তোমরা যদি একটু বেশি ঝাল খাও তাহলে লঙ্কা দিয়ে মাখতে পারো। গরম ভাতের সঙ্গে ওল মাখা খুব সুন্দর লাগবে। তোমরা এরকম করে খেয়েও দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। এখন ওল দিয়ে যে পরের রেসিপিটা হবে সেই রেসিপিটাতে আমরা চলে যাচ্ছি। তো এখন যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ওল ভাপা। তো ওল ভাপা কীভাবে আমরা বানাবো সেটা দেখে নিই। এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি। এই টিফিন বাটির মধ্যেই ওল ভাপাটা বানাবো। এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিচ্ছি। চার চামচ দিলাম, এই চামচের 4 চামচ আমি দিলাম। এবার নারকেল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সরষের তেল। এখানে আমি 4 চামচ মতো সরষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
এবার যে ওলগুলো এখানে সেদ্ধ করে রাখা আছে সেখান থেকে কিছু ওল আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে ওলগুলোকে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন কৌটোর মুখটা বন্ধ করে দিচ্ছি। মা এদিকে কড়াই জল গরম হতে বসিয়ে দিয়েছিলেন, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা দেবেন টিফিন কৌটোটা যেন অর্ধেকটা ডুবে থাকে, সেরকমভাবে জলের পরিমাণটা দেবেন। খুব বেশি জল দিলে আবার জলটা ফুটতে ফুটতে টিফিন কৌটোর মধ্যে ঢুকে যাবে। ওলটা তো সিদ্ধ করা আছে, তাই ভাপাতে খুব বেশি টাইম লাগবে না। আমি ওলটাকে 10 মিনিট ভাপিয়ে নেব। বাকি যে ওলটা আছে আমি এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, 4 চামচ বেসন দিয়েছি। দিচ্ছি লবণ, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালো করে আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি। এদিকে ওলটা ভাপাতে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। টিফিন কৌটোটা ঠান্ডা হোক, তারপর আপনাদের দেখাবো যে ভাপাটা কীরকম হয়েছে। এখন পরের রেসিপিটাতে আমরা চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ছোটো ছোটো করে বড়া ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব বড়াগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের জল। কিছুটা তেঁতুল আমি আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পাকা তেঁতুল। এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর দিচ্ছি চিনি। তেঁতুল গোলাটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ সরষে বাটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি।
আর দেখো টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, ভাপাটাও তৈরি হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। মা আর আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আপনারাও এগুলো বাড়িতে বানান আর তারপর খেয়ে কমেন্ট করে জানাবেন আমাদের কেমন হয়েছে।